দর্শক, আমরা দেখছি এখানে একটি গাফ গরু, যেটি হচ্ছে খামারি ভাই বলছেন যে রেড কাউ। তো আমরা কথা বলবো। আর আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার ধনতলা এলাকায়। আর এটা হচ্ছে সোহাগ ভাইয়ের বাড়ি। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কি এটা আপনি বলছিলেন যে রেড কাউ? রেড ফ্রিজিয়াম, এই যে দেখেন। রেড ফ্রিজিয়াম? হ্যাঁ, রেড ফ্রিজিয়াম। আচ্ছা। এই ধরনের গরু হ্যাঁ, সচরাচর খুব কম পাওয়া যায়। আর এই গরুটা এই যে দেখেন, চামড়াটা একেবারে অরিজিনাল রেড। আচ্ছা। এই রেডটা আপনার লাল গরুর সাথে কিন্তু মানে এই অন্য গরুর সাথে ম্যাচিং হবে না। ম্যাচিং হবে না, হ্যাঁ। আবার এবং সাদাটা ফ্রিজিয়াম, এই যে ফ্রিজিয়ামের আকার আকৃতি এবং ফ্রিজিয়ামের রং আছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যে কয়েকটা 6টা জাতের মধ্যে হ্যাঁ, হলস্টিন ফ্রিজিয়াম, রেড ফ্রিজিয়াম, জার্সি, হ্যাঁ, এই তার মধ্যে রেড ফ্রিজিয়াম একটা সেরা জাতের মধ্যে একটা জাত। আচ্ছা। এবং একটা ফ্রিজিয়াম গরু সারা জীবনে যতগুলো ওষুধ খায়, হ্যাঁ, একটা রেড ফ্রিজিয়াম গরু মানে রেড ফ্রিজিয়াম গরু সারা জীবনে যতগুলো ওষুধ খায়, হলস্টাইন ফ্রিজিয়াম গরু 1 বছর ততগুলো ওষুধ খায়। তাই? হ্যাঁ, মানে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, আমাদের আবহাওয়ায় এই ধরনের গরু কেমন আসলে? আমাদের আবহাওয়ার জন্য এইগুলো গরু পারফেক্ট। আর হলস্টাইন ফ্রিজিয়াম গরু আমরা যেগুলো পালি, এগুলো আমরা হচ্ছে একটু প্রতিকূলতার সাথে আমরা মানে যুদ্ধ করে যেরকম করতে হয়। যেমন আমরা গরমের সময় ওদেরকে ঠান্ডা পরিবেশে ফ্যান দেই, আবার ঠান্ডার সময় ওদেরকে আবার একটু পলিথিন দিয়ে হিট যেন না পায়, এরকম তৈরি করি। আবার ফের হচ্ছে মনে করেন যে ওদেরকে নিয়মিত পরিচর্যা করতে হয়। আচ্ছা। আর এই গরুগুলা ঠিক দেশি গরুর মতন, আপনি যেখানে খুশি সেখানে রাখবেন, গরম ঠান্ডা পরিবেশ সব জায়গায় ওরা অ্যাডজাস্ট করতে পারে, সব জায়গায়। হ্যাঁ। আর জ্বরও হয় না সেভাবে। আবার হচ্ছে যে মেস্টাইটিস, এই রোগগুলো খুব কম হয়। এগুলো মানে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। পাশাপাশি এদের অন্যান্য রোগগুলো খুব কম হয়। আচ্ছা। আর এই গরুগুলা মানে জাতমান ভালো হয়। ভালো হয়। এই যে ভালো গরু যে বৈশিষ্ট্য দেখেন, এই যে লেজ কাটো। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। আমার গরু কিন্তু খুব শান্ত। আপনি দেখেন, এই যে এইভাবে কিন্তু কোনো গরু কেউ দেখাতে পারবে না। ওলানটা দেখেন। হ্যাঁ, ওলানটা দেখেন, এই যে 4টা বেদ 4 জায়গায়। আচ্ছা। এবং অনেকে বলেন এখন কি দুধ আছে না? না, এখন কেন দুধ? প্রথম বিয়ান, প্রথম প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা। দাঁতটা দেখেন, দাঁতটা দেখালে বুঝতে পারবেন। এইদিকে দাঁতটাও দেখে নিই আমরা। আমার গরু কিন্তু ভাই খুব শান্ত, আল্লাহর রহমতে খুব শান্ত। এই যে দেখেন, দুই দাঁত। এই যে দেখেন, ভালো করে দেখেন, 2 দাঁত কেবল হচ্ছে সময়। আচ্ছা। এবং বীজ যখন দিই তখন আগর ছিল। হ্যাঁ। আর একটা ভালো গরুর বৈশিষ্ট্য যেটা, আমি গরুটাকে ভালোভাবে এই যে দেখেন, একদম স্টেট, একবারে স্ট্রেট। হ্যাঁ, কোনো ইয়ে নেই, মানে একবারে ঘাট থেকে পিছন পর্যন্ত একবারে সমান, একবারে সমান, এক লেভেলে। হ্যাঁ। আর এই গরুটার ওলানটা কিরকম হবে আমি একটা খালি ধারণা দিই আপনাকে। একটু সামনে আসেন। আসলে যারা প্রেগনেন্ট গরু কিনে তাদেরকে একটু দেখে শুনে বুঝে কিনতে হয়। আপনি আগে এই জায়গাটা দেখান দর্শকদেরকে। আচ্ছা। এই চামড়া দেখেন তো একদম সমান আছে কিনা? হ্যাঁ, সমান। এটা দেখেন, এই চামড়া ওলান ছাড়তেছে, ভাঁজ খাচ্ছে কিন্তু। এই যে ভাঁজ খাচ্ছে। এই যে দেখেন, এটা এই পর্যন্ত এটা ভাঁজ খাচ্ছে, এখন অটোমেটিক চলে আসতেছে। দেখেন এই যে দাগটা আছে, এই যে এলাকাটা প্রায় 1 ফিট। এই ওলানটাই হবে? এটা গোটা ওলান হয়, এটা গোটা ওলান চলে আসবে। আচ্ছা। যার কারণে ওলান যখন আসবে আপনি বুঝার সিস্টেম, খালি চামড়া দেখবেন এই যে প্লেন সমান থাকবে, আর যেটা ওলানের জন্য রেডি হচ্ছে এটা ভিতরে ঢুকবে। হ্যাঁ। আর এই যে দেখেন পাইপলাইন, হ্যাঁ, এই যে দেখেন পাইপলাইন এখান থেকে আসা শুরু করছে কিন্তু অলরেডি। এখন যেহেতু দুধ নেই সেহেতু ফাটবে না। আচ্ছা। এইখানে আসে শেষ হয়েছে। কত দূর আসে পাইপলাইন? পাইপলাইন নাই, গরুর দুধ কিভাবে হবে? আর গরুর এই যে দেখেন 4টা বেত 4 জায়গায়, এবং একই সমান বেত, কোনো ছোট বড় নেই। 4টা বেত একই রকম। আচ্ছা। আর একটা জিনিস, অনেক গরু আছে যে নাড়তে দেয় না। এই যে দেখেন, আমি গরুর একদম এই পাশে ঢুকে, এই যে এই পাশে বের হলে কোনো কিছু নেই, কোনো কিছু করবে না। আমার গরু শান্ত, তবে ঘর থেকে বাইরে বের হইতে একটু লাফালাফি করবে, কারণ গরু এই যে ঘরে ছিল, কোনোদিন বের হয় নাই। এই গরুটার ভিডিও আপনি এর আগেও দেখছেন, আপনার চ্যানেলে আছে কিন্তু ছোট। আচ্ছা আচ্ছা, তখন ছোট ছিল। হ্যাঁ। আর এর মায়ের দুধের রেকর্ডও ছিল আমার 27-28 লিটার কিন্তু। 27-28? হ্যাঁ। আচ্ছা। এর বড় বোন আছে ওই পাশে, এর বড় বোনটা আছে ওই পাশে। আর গরুটা সব দিক দিয়ে তো এটা এখন কত মাসের গাব আছে? আপনি বীজ দিবেন কবে এটা? আমি বীজ দিছি 19/1/2024। 19/1/2024? হ্যাঁ। আচ্ছা। আমার হচ্ছে এই 19 আসলে তাহলে 19 তারিখে 270 দিন হয়ে যাবে। মানে 8 মাস? না, 9 মাস হয়ে যাবে আগামী মাসে, অক্টোবর মাসে। আচ্ছা। সেপ্টেম্বর চলতেছে। আচ্ছা, অক্টোবর মাসে 270 দিন হবে। অক্টোবর মাসের শেষের দিকে বাচ্চা দিবে। আচ্ছা, অক্টোবরের শেষের দিকে ও বাচ্চা দেবে। 70 থেকে 80 দিন যে কোনো দিন বাচ্চা দেয়। আচ্ছা। আমি আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ। এই যে দেখেন, নাক একেবারে সাদা। হ্যাঁ, নাক সাদা, পাও তো সাদা। পা সাদা, এই যে জিভা সাদা। হ্যাঁ, জিভাও সাদা।
পায়ের খুর সাদা, খুর সাদা এবং খাড়া পা, একদম স্ট্রেট স্ট্রেট পা। নিখুঁত গরু বলতে যেগুলো এই বোঝায়, পা ঢুকে যাচ্ছে। এটা মাটিটা ওখানে একটু নরম তো, হ্যাঁ তো নিখুঁত গরু যেগুলো বলতে বোঝায়। হ্যাঁ। এটা জনিটা দেখেন, এটা একেবারে ছোট, আচ্ছা জনি দেখেন একেবারে ছোট। হ্যাঁ। আর পিছন থেকে দেখেন এগুলা কিন্তু ওলানের জন্য রেডি হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন এগুলো কিন্তু ওলানের জন্য রেডি হচ্ছে। হুম। আর এই ধরনের গরু যারা নিবে তাদেরকে একটা খালি কথা বলি, হুম। যে আপনারা প্রেগনেন্ট গরু নেবেন, আপনাদের অনেক টাকা কম হবে, কিন্তু প্রেগনেন্টের মানে ডেলিভারির আগে এবং পরে এই জিনিসটা শুধু আপনাকে কষ্ট করে মেনটেন করতে হবে। মানে কিরকম সেটা? আগে কিরকম মেনটেন আগে করতে হবে? মেনটেন করতে হবে, এই গরুটা তখন ওলানটা বড় হয়ে যাবে, তখন কিন্তু এর দানাদার খাদ্য বন্ধ করে দিতে হবে। আচ্ছা। কারণ একটা খামারি 10 দিন যদি দুধ না নেয়, খামারি মরবে না, কিন্তু এই 10 দিন দুধ নিতে গেলে গরু বাঁচবে না। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা হলো সবচেয়ে সেনসিটিভ। মানে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগে, বাচ্চা হওয়ার আগে মনে করেন যে ওলান ছাড়লো, তখন থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরে ওলানের মধ্যে একটা পানি থাকে, যেটা রস বলি, এই জিনিসটা শেষ হয়ে যাবে, তারপর আপনি দানাদার খাবার দিয়ে দুধটা নামায় নেন। আচ্ছা। এইটা করবে তাহলে কোনোদিন মানে বাচ্চা হওয়ার থেকে বাচ্চা হওয়ার পরে 10 দিন। 10 দিন। আচ্ছা, এই 10 দিন একটু বেশি লাগে, আচ্ছা, একটু কম লাগে, এটা ঠিক নেই। এই যে কত শান্ত শান্ত, ঠেলেও নড়া যায় না। এখন ওজন কতটুকু হতে পারে এই গরুটা? এখন লাইভ ওয়েট আমি ফিতা দিয়ে যদি মাপে দিই, এখন মাপে দিচ্ছি আপনি, ফিতার মাপে আমরা বিশ্বাস করি না। ফিতার মাপে দিয়ে আরো কম ধরবো, আমি লাইভ ওয়েট একুরেট দাঁড় করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এটা তো লাগে না? না, ফিতা লাগবে না, ফিতা লাগবে না। আমি এই লালটার থেকে রাখলাম। আচ্ছা, লালটা থেকে রাখার পরে এখানে চিহ্ন দিয়ে রাখলাম, এখানে হইলো 60 ইঞ্চি। আচ্ছা, 60 থেকে শুরু করে এই লালটা পর্যন্ত 11, তাহলে হইলো আমার পাইলাম এখানে 71 কেজি, 71 ইঞ্চি। আচ্ছা, এখান থেকে এই বরাবর, হ্যাঁ, এটা পাইলাম আমি 55। তাহলে আমার আসতেছে কত, যেহেতু মোটামুটি একটা লাইফ ওয়েটটা হিসাব করে নিচ্ছেন। আমার ফিতার মাপটা ভিডিওতে নিছেন নাকি? হ্যাঁ, ফিতার মাপটা যেহেতু ভিডিওতে নিছেন, আমি এখন বলি ফিতার মাপের হিসাব হলো বুকের মাপ হলো দুগুণ। হ্যাঁ, যেমন এটা 71 আসছে, 71 গুণন 71, আর এই বেডটা আসবে এটা একটা গুণ, 71 গুণন 71 সাথে যেটা আসবে ওটার সাথে শুধু এটা গুণ দিলে এটা চলে আসবে। হ্যাঁ, তারপর ভাগ 660। হ্যাঁ, তো এইভাবে আমার ওজন আসতেছে 420 কেজি। হ্যাঁ, আমি আরো 40 কেজি বাদ দেন না। আচ্ছা, তাও 300, মানে ফিতার মাপে একটু গরমিল হওয়ার কারণে এটা বলছেন যে 40 কেজি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আর এটা তো মাংসের গরু না, এটা গাব গরু। আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম। 380 থেকে 400 কেজির আশেপাশে আছে আচ্ছা বর্তমান। এবং এই 40 থেকে 50 দিনে এর ওজন আরো 40 থেকে 50 কেজি বাড়বে। হ্যাঁ, এখন কিন্তু আর কমার সময় নেই। যখন গাব ফাটে যাবে আরো, তখন অটোমেটিক ওর ওজনটা বাড়ে যাবে। আর এখন কিন্তু পেট খালি আছে, দেখেন। হ্যাঁ, পেট খালি আছে। দুপুরবেলা ভিডিও করতেছি, আমরা সকালবেলা খাওয়াই দিছি, এই কারণে পেট খালি আছে। আচ্ছা, যাই হোক, এখন বললেন এর মায়ের রেকর্ড ছিল হচ্ছে 26 থেকে 27। আচ্ছা, এটার কতটুকু আশা করছেন? আমি আশা করতেছি প্রথম বিয়ানে, যেহেতু প্রথম বিয়ানে দুধ একটু কম পাবো, সেহেতু 16 থেকে 18-র মধ্যে থাকবে ইনশাল্লাহ। এটা একবার গ্যারান্টি দিচ্ছেন? এটা আল্লাহ, উপরে আল্লাহ, আর নিচে মনে করেন যে ওর জাতে দুধ দিবে। আচ্ছা, আমি তো গ্যারান্টি দেওয়ার কিছু না, উপরে আল্লাহ আর নিচে হচ্ছে ওর জাতে হচ্ছে ওর দুধ দিবে। এবং কথাটা ভালো লাগলো। বংশ পরম্পরায় ওর দুধের কোনো মিস্টেক হয় না। ওর বড় বোনটা আছে এখানে। আচ্ছা, ওর বড় বোনটার আমি 23 লিটার দুধ পাচ্ছি অলরেডি। ওর বড় বোন দিছে, তৃতীয় বিয়ান পেটে আছে। আচ্ছা, আর এর মা তো মনে করেন 27-28 দুধ ছিল। হ্যাঁ, আর ওর মা যখন 27-28 দুধ দেয়, তখন কিন্তু তৃতীয় বিয়ান দেওয়ার পরে চতুর্থ বিয়ান থেকে শুরু ছিল অতগুলা দুধ। প্রথম বিয়ানে দুধ দিছিল 16 লিটার, তারপর বিয়ানে দিছিল 20 লিটার, তারপর দিল 24-25, তারপরে মানে দুধ কিন্তু পর্যায়ক্রমে বাড়তে থাকে। কিন্তু একবারে মনে করেন যে আমি 27 লিটার দুধের গরু, বা অনেকে বলে যে আমি এই গরুটা 27 লিটার দুধ দিবে, না, এটা হলো চিটারি কথা। প্রথম বিয়ানে বাংলাদেশে কোনো গরু, বাংলাদেশের যে আবহাওয়া, যে অবস্থা, এই আবহাওয়াতে 30 লিটার বা 25 লিটার কোনো গরু দুধ দিবে না। 20 লিটারও দেয় না। না, যদি কেউ বলে তাহলে মনে করবেন যে আমাকে ঠকাচ্ছে। আর কিছু লোক আছে ওলান বাঁধে রাখে, বা কিছু মনে করেন যে রস জাতীয় খাবার খাওয়া দিয়ে ওলানটা ফুলায় রাখে, তখন বলে যে এটা গরু এতগুলা দুধ হবে, এতগুলা দুধ দোয়াইতে যাবেন, দেখবেন যে দুধ এতগুলা পাবেন। আচ্ছা, তাহলে এটা কি কত, মানে আপনি আস্কিং প্রাইস রেখেছেন? আস্কিং প্রাইসটা আমি শুনি। প্রাইস বলতে এটা তো এই গরুগুলোর নির্দিষ্ট কোনো দাম হয় না ভাই। আচ্ছা, এই গরুগুলো হলো শৌখিন গরু। আচ্ছা, এটা সবার কাছে থাকে না, এবং এই রেড প্রিমিয়াম গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না। আচ্ছা, আর এই গরুগুলোকে পরিচর্যা আমি করি কিনা, আমার গরুগুলোকে দেখলে বুঝতে পারবেন গরু আকার আকৃতি, এবং অন্যজনের গরু এইভাবে নাড়তে ভয় পাবে, এবং আমার গরু আমি নিজে নাড়াচড়া করি, যার কারণে আমি কোনো ভয় পাই না। আচ্ছা, তো এটা আস্কিং প্রাইস বলতে এটা আলোচনার
সাপেক্ষে দাম, তারপর আমরা দাম রাখছি 220 ছোট করে। আচ্ছা, তারপর 220 ছোট করে রাখছেন। হ্যাঁ, আর আলোচনা সাপেক্ষে দাম। তার ভিতরে এক ভাইয়ের সাথে আমার মনে হয় কথাবার্তা চলতেছে, হ্যাঁ, দেখা যাক হয়েও যেতে পারে। হ্যাঁ, আল্লাহ ভরসা। তবে গরুটার যেখানেই নোক, হ্যাঁ, আমি গরুটা আরেকটা জিনিস দেখান, গরু এরকম গরু কিন্তু খুব কম। এই যে দেখেন এখানকার চামড়াগুলো একদম পাতলা, আপনি গরুটা দেখেন, এবং গালা কম্বল তো নাই, এটা তো ঠিক আছে, ঘাড় খাটো আছে। গরু মানে শিংগুলা কেবল খালি বের হচ্ছে, গরুটা এইভাবে উঠে শিংটা কিন্তু পেঁচ খাবে, এবং এরকম শান্ত গরু সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ। এখন বাকিটা মনে করেন যে যেভাবে এই গরুকে আবার চঞ্চল হয়ে যাবে, আপনি গরুটাকে ঘরে রাখবেন, যে ঘরটা আবদ্ধ, হ্যাঁ, মানুষকে দেখতে পাবেন। আমার ঘরটা দেখেন খোলামেলা, বাসার লোকজন হাঁটাহাঁটি করার সময় দেখে, যার কারণে মানুষের সাথে সম্পর্ক একটা ভালো। আবার একে আবদ্ধ রাখেন, ও মানুষকে ভয় পাবে, তখন অটোমেটিক মানুষ যাবে, অন্য মানুষ গেলেই ভয় পায়, অন্য মানুষ না, ওই মালিকও গেলে লাফালাফি করবে। হ্যাঁ, আমার পাশে আমি এরকম দেখছি বহুত ব্যাপার। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস তো 20, আর আলোচনা সাপেক্ষ তো আছে, আর একজনের সঙ্গে কথাবার্তাও চলছে, সেটা হয়েও যেতে পারে। তো মোবাইল নাম্বারটা বলুন। 01722248480266। ঠিক আছে, যোগাযোগ করলে পাবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, দেখলাম আমরা রেড কাউ যেটাকে বলছে আমাদের সোহাগ ভাই, আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম। এটা হচ্ছে 19/1/2024 এটার বীজ দেওয়া। আগামী অক্টোবরের 19 তারিখ আসলে এটা 9 মাস পূর্ণ হবে। আর উনি বলছেন যে অক্টোবরের শেষাশেষি এটাই বাচ্চা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।